ভোট দেওয়া হয় সরকার নির্বাচনের জন্য, সরকার নির্বাচিত করা হয় উন্নয়নের জন্য, কিন্তু যদি থমকে যায় উন্নয়ন তাহলে ভোট বয়কট। রাস্তার দাবিতে দুর্গাপুরের লাউদোহায় উঠল ভোট বয়কটের হুঁশিয়ারি। রাজনৈতিক দলগুলোর মতো বাসিন্দারা দেওয়ালে এবং রাস্তায় লিখে জানিয়ে দিলেন নো রোড নো ভোট। আমাদের একটাই উদ্দেশ্য ভোট বয়কটের, সেটা হচ্ছে আমাদের রাস্তাটা চলবে। লাউদোয়া থেকে জামগড়ার যে কাঁচা রাস্তা রয়েছে, এই দীর্ঘদিন ধরে আমাদের দাবি একটা এখানে পাকা রাস্তা করানোর জন্য। এর আগেও ইসিএল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিকল্প একটা রাস্তা করিয়ে দেবো। আমাদের রাস্তা না হলে ভোট বয়কটই থাকবে। হ্যাঁ, আর তাদের জন্য কেউ লেখালেখি কিছু যেন না করে। হ্যাঁ, এটা গ্রামের সবারই জন্যই বটে। ধসের কারণে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া এলাকার প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল। জমছে জল, বাড়ছে বিপদ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এই অবস্থায় লাউদোহার 2টি বুথের প্রায় 3000 ভোটার দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুলছেন, অন্যথায় ভোট বয়কট। সুবিধা প্যাসেঞ্জারের জার্কিং খুব অসুবিধা হয় আমাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে। রোডটা পাকার বন্দোবস্ত হওয়ার কথা আছে, কিন্তু কি বন্ধ হয়ে আছে জানি না ইসিএল কেন এরকম করছে। আমাদের রাস্তাটা হলে কি মনে হচ্ছে গাড়ি পাল্টি মেরে দেবে একদম? হ্যাঁ, হয়ে যেতে পারে যে কোনো টাইম। রোডটা পুরো বসে আছে, এরকম প্যাসেঞ্জারের লোড গাড়ি খুব অসুবিধা হয়। রাস্তার দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি কানে গিয়েছে প্রশাসনেরও। রাস্তার দাবি অনেকদিন থেকেই ছিল, ওনারা বলেছেন, ওনার সঙ্গে কথা বলা হয়েছে, যেখানে জানানো হয়েছে। সমস্যার জন্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পদ্ম প্রার্থী জিতলে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে গেরুয়া শিবির। ওখানকার মানুষের যে দীর্ঘদিনের চাহিদা যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট করেনি। তাই ওখানকার মানুষ আজ সবাই গর্জে উঠেছেন যে এই সরকারের বিরুদ্ধে তারা আর এই সরকারের পক্ষে ভোট দেবে না। এরা মানুষ সবাই এক হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তাদেরকে আমি এসব সত্ত্বেও আশ্বস্ত করছি যে আপনারা ভোট দেন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে যে আপনাদের যে রাস্তা আছে সেই রাস্তা আমরা বানিয়ে দেব। রাস্তার সমস্যার জন্য ইসিএল এর ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল। সবাইকে নিয়ে বসে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে শাসক শিবির। আমরা জেলা পরিষদ থেকে এসআরডি মারফত আমরা রাস্তাটা প্রায় 3 কোটি টাকা স্যাংশন করেছি। প্রায় 1.5 মাস ধরে ভোট টাঙানো ছিল, 1 মাস কাজ শুরু হয়েছে। সেই সময় ইসিএল কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দেয়, বলেছে এই রাস্তায় কাজ করা যাবে না। আমরা অতি শীঘ্রই যা গ্রামবাসীদের মত নিয়ে তাদের সঙ্গে বসে তাদের বিকল্প রাস্তা হয় তার ব্যবস্থা করি। প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর চেষ্টায় শেষ পর্যন্ত কি বুথমুখী হবেন লাউদোহার ভোটাররা, জানতে অপেক্ষা আর মাত্র মাস দেড়েকের। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।